তার জন্ম পর্তুগালের মাদেইরা নামের একটি ছোট্ট দ্বীপে। বাবা ছিলেন বাগানের মালি ও মা গৃহিণী। শৈশব থেকেই দারিদ্রতা ছিল তার নিত্যসঙ্গী। পরিবারের আর্থিক অনটন এতটাই ছিল যে তার জন্মের পর জন্ম নিবন্ধনের টাকাটা পর্যন্ত ছিল না তার বাবার কাছে। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাদের বাসস্থান বলতে ছিল শুধু একটা জরাজীর্ণ কুঁড়ে ঘর। সেই ঘরেই সবাই মিলে কোনো রকম গাদাগাদি করে থাকতেন। তিনি যখন স্কুলে, তখন তার সহপাঠীরা তুচ্ছ তাচ্ছিল্য করত, কারণ তার বাবা স্কুলে মাঝে মাঝে তারই স্কুলেই পরিচ্ছন্নতা কর্মী হিসাবেও কাজ করতেন। গরিবের ঘরে জন্মালে স্বপ্ন দেখা পাপ, একথা বিশ্বাস করতেন না তিনি। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি এক অন্যরকম নেশা ছিল তার। হাতের কাছে একটা ফুটবল পেলেই ব্যাস, মনের যত দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সবকিছুই ভুলে যেতেন তিনি। ফুটবলের প্রতি তিনি এতটাই পাগল ছিলেন যে ঘুমানোর সময়ও ফুটবল জড়িয়ে ধরে ঘুমাতেন। তিনি ফুটবল নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে পড়াশোনায় একদমই মন ছিল না তার। মা পড়তে বসার কথা বললেই তিনি উত্তর দিতেন, আজকে স্কুলে কোনো হোমওয়ার্ক দেয়নি। কিন্তু মাঝে মাঝে তার মা তাকে জোর করে পড়তে বসাতেন, আর তার মা চোখের আড়াল হলেই তিনি জানলা দিয়ে পালিয়ে মাঠে চলে যেতেন। তার ফুটবল প্রতিভা আর একাগ্রতায় মাত্র 10 বছর বয়সে তিনি তার এলাকা মাদেইরার একটি জনপ্রিয় ক্লাবের হয়ে খেলার সুযোগ পান। তার ফুটবল খেলার জাদু সবার নজরে আসতে তেমন একটা কাঠখড় পোড়াতে হয়নি তাকে। এ কারণেই 12 বছর বয়সে পর্তুগালের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব স্পোর্টিং লিসবনে খেলার সুযোগ পান তিনি। কিন্তু একটা সমস্যা দেখা দেয়, আর সেটা হচ্ছে লিসবন ক্লাবে খেলতে হলে তাকে পাড়ি জমাতে হবে পর্তুগালের রাজধানীতে। ছোট্ট ছেলেটিকে প্রথমবারের মতো বাবা মাকে ছেড়ে একা একা থাকতে হবে সেখানে। তাদের কথা মনে করে প্রতি রাতেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন তিনি। সেখানে গিয়ে ক্লাব থেকে তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয়, কিন্তু পড়ালেখায় তার একদমই মন ছিল না। তিনি জানতেন অফিসে সারাদিন চাকরি করার জন্য তার জন্ম হয়নি, তিনি এর চেয়েও অনেক বড় কিছু করবেন। তাই পড়ালেখার বদলে খেলাধুলাতেই সবসময় বেশি মনোযোগী ছিলেন। স্কুলে এক শিক্ষক ছিলেন যিনি তার আঞ্চলিক টান নিয়ে তাচ্ছিল্য করতেন। একদিন কথায় কথায় সেই শিক্ষক আবার তুচ্ছ তাচ্ছিল্য করলে 14 বছর বয়সী সেই ছেলেটি রেগে চেয়ার তুলে ছুঁড়ে মারেন সেই শিক্ষকের উপর। স্কুল থেকে বহিষ্কার করা হয় কিশোর ছেলেটিকে। তারপর তিনি আর লেখাপড়ার ধার ধারেননি, ইচ্ছামতো মনের খুশিতে ফুটবল খেলতে লাগলেন। কিন্তু 15 বছর বয়সে একটি কঠিন পরীক্ষায় পড়লেন তিনি। ডাক্তারি পরীক্ষায় তার একটি অসুখ ধরা পড়ল। অসুখটা হচ্ছে তার হার্টবিট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে। ফুটবল খেলার সময় এমনিতেই হার্টবিট বেড়ে যায়, আর এমন অসুখ থাকলে তো খেলার আর প্রশ্নই আসে না। ডাক্তাররাও জানিয়ে দিলেন তিনি আর ফুটবল খেলতে পারবেন না। কিন্তু ফুটবল ছাড়া তিনি বাঁচবেন কিভাবে? তাই এই সময় তিনি কঠিন একটি সিদ্ধান্ত নিলেন। জীবনের ঝুঁকি নিয়ে লেজার সার্জারি অপারেশন করালেন এবং স্রষ্টার অশেষ কৃপায় সুস্থও হয়ে গেলেন। ডাক্তারদের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কয়েক মাসের মধ্যেই খেলার মাঠে ফিরে এলেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2003 সালে মাত্র 18 বছর বয়সে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি করেন 12 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে। এরপর তো ইতিহাস। এ যেন আসলাম, দেখলাম, জয় করলাম। ছোটবেলায় যাকে ক্রাই বেবি অর্থাৎ ছিচ কাঁদুনে ডাকা হতো, খেলার মাঠে কাউকে বল পাস দিলে সে যদি গোল করতে না পারত, রাগে দুঃখে যে ছোট্ট ছেলেটি একদম কেঁদে ফেলতেন, সেই ছেলেটি এখন একাই একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছেন। চিনতে পারছেন ছেলেটিকে? হ্যাঁ, তিনিই আমাদের সকলের প্রিয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আমাদের CR7। এক সময়ের অর্থের কষ্টে ভোগা ছেলেটি আজ নিজের ব্যক্তিগত বিমানে চলাফেরা করে। এক সময়ের মাথার উপর ছাদ না থাকা ছেলেটি আজ রাজপ্রাসাদে থাকে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন।